হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ইউটিউব চ্যানেল। আমি পূর্ণচন্দ্র করাই। আজকে তোমাদের একটা নেম রিয়াকশন সম্বন্ধে একটু জাস্ট বলবো, যেটা আইসিএসসি ক্লাস 10-এর রিয়াকশন প্লাস 11-12 বলো, 12-11-এরও আছে, প্লাস হচ্ছে তোমাদের নিটের জন্য এটা একটা ইম্পর্টেন্ট রিয়াকশন। সেটা হচ্ছে ফার্স্ট উডজ রিয়াকশন। উডজ রিয়াকশনটা কী জিনিস না, উডজ রিয়াকশন হচ্ছে এমন একটা রিয়াকশন যেখানে আমরা কোনো একটা সিমেট্রিক্যাল অ্যালকেনকে প্রিপেয়ার করতে পারি। সিমেট্রিক্যাল অ্যালকেন বলতে কী জিনিস না, ধরো যে রিয়াকশন মানে সিমেট্রিক্যাল অ্যালকেন হচ্ছে যদি ধরো দুদিকে দুটো মিথাইল আছে, দুদিকে দুটো ইথাইল আছে, দুদিকে দুটো প্রোপাইল আছে, মানে কি তোমার ইভেন নাম্বার অফ কার্বন অ্যাটমস যেখানে তোমার থাকবে, যেমন ইথেন, বিউটেন, হেক্সেন, অকটেন, ডেকেন, এগুলো সবাই হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল অ্যালকেন। তো এই সমস্ত প্রিপারেশনের জন্য আমাদের সব থেকে মোস্ট ভাইটাল এবং সব থেকে ইউজফুল রিয়াকশন হচ্ছে একটা উডজ রিয়াকশন। তো উডজ রিয়াকশনের ক্ষেত্রে আমাদের যেটা সাবস্ট্রেট নিতে হয় সেটা কি না, আমাদের হ্যালো অ্যালকেন নিতে হয়। হ্যালো অ্যালকেন বলতে আমরা অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে ধরো মিথাইল আয়োডাইড যদি আমরা প্রিপেয়ার করব, ইথেন প্রিপেয়ার করতে চাই, মিথাইল আয়োডাইড বা ব্রোমাইড নিতে পারি যদি আমরা বিউটেন প্রিপেয়ার করতে চাই। ঠিক আছে, এইভাবে আমরা সাবস্ট্রেটগুলোকে নেব। এখানে রিয়েজেন্টটা কি নেব, এখানে রিয়েজেন্ট হচ্ছে আমাদের মেটালিক সোডিয়াম। মেটালিক সোডিয়াম এখানে আমার কি দেয় না, এখানে হচ্ছে আমাদের এটা অ্যাকচুয়ালি একটা ফ্রি র্যাডিক্যাল রিয়াকশন। তো ফ্রি র্যাডিক্যাল রিয়াকশন হওয়ার জন্য কি হয়, এখানে আমাদের যে ইলেকট্রনটা অড ইলেকট্রনের যে রিকোয়ারমেন্ট হয় সেই অড ইলেকট্রনটা আমাদের এখানে প্রডিউস করছে হচ্ছে আমাদের এই সোডিয়াম মেটালটা। ঠিক আছে, আমাদের প্রোডাক্ট যেটা লাগে আসে সেটা হচ্ছে, আমি তো বললাম যে সিমেট্রিক্যাল অ্যালকেন হয়। এখানে সলভেন্ট যেটা লাগে সেটা হচ্ছে আমাদের ড্রাই ইথার। ঠিক আছে, তাতে ডাই ইথাইল ইথার হোক বা যে কোনো ইথার আমরা এখানে ইউজ করব। এখানের লিমিটেশনস হচ্ছে আমরা এখানে শুধুমাত্র সিমেট্রিক্যাল অ্যালকেনগুলোকেই প্রিপেয়ার করতে পারবো, আমরা কোনো আনসিমেট্রিক্যাল অ্যালকেন আমরা এখানে প্রিপেয়ার করতে পারবো না। কেন না, আমরা ধরো যদি এখানে কোনো আনসিমেট্রিক্যাল অ্যালকেন প্রিপেয়ার করতে যাই, সাপোজ ধরো আমরা প্রোপেন তৈরি করতে গেলাম, তাহলে আমাদের কী কী নিতে হবে, যে দুটো আলাদা আলাদা অ্যালকেন নিতে হবে। একটা ধরো আমি নিলাম মিথেন নিলাম, মিথাইল আয়োডাইড নিলাম, আর এটা হচ্ছে ইথাইল আয়োডাইড নিলাম। প্রবলেম হচ্ছে এখানে যে এইটা নিলে আমাদের এখানে যতগুলো পারমুটেশন কম্বিনেশনে যতগুলো প্রোডাক্ট হওয়া সম্ভব সবগুলোই তৈরি হবে। যেমন ইথেন তৈরি হবে, বিউটেন তৈরি হবে এবং প্রোপেন তৈরি হবে। প্রবলেম হলে এদেরকে যখন আমরা ডিফারেন্সিয়েট করবো মানে আলাদা আলাদা করবো, আমরা কিন্তু এদেরকে আলাদা আলাদা করতে পারবো না। কেন না, এদের ক্ষেত্রে আমাদের সব থেকে প্রবলেম যেটা আসবে সেটা হচ্ছে যে তাদের যে বয়লিং পয়েন্টটা হয় তাদের বয়লিং পয়েন্টটা সিমিলার হয়ে যায়, এবং সেই কারণটার জন্য কি হচ্ছে, বয়লিং পয়েন্ট সিমিলার হওয়ার জন্য আমরা এখানে কিন্তু প্রোডাক্ট কিন্তু সেম পাবো না। ঠিক আছে, এবং আমাদের এখানে পার্সেন্টেজ ইল্ড যেটা আমাদের প্রয়োজন ছিল যে প্রোডাক্টের, সেই পার্সেন্টেজ ইল্ডটাও কিন্তু এখানে আমরা পাবো না। ঠিক আছে, এই হচ্ছে রিয়াকশন। তাহলে উডজ রিয়াকশন, তাহলে জেনারেল রিয়াকশন তাহলে কি হবে, RX প্লাস 2Na প্লাস XR গিভসের ওপর হচ্ছে তোমার ড্রাই ইথার, আর বন্ড আর প্লাস হচ্ছে 2NaX। এই হচ্ছে জেনারেল রিয়াকশন। তাহলে আমাদের একটা এক্সাম্পল নিয়ে, তাহলে CH3I প্লাস হচ্ছে 2Na প্লাস হচ্ছে CH3I গিভসের উপরে হচ্ছে তোমার ড্রাই ইথার। তাহলে প্রোডাক্ট কী পাবো, তাহলে আমরা ইথেন পাবো প্লাস হচ্ছে 2NaI পাবো। আজকের জন্য এটুকুই। গড ব্লেস ইউ।